আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাকে যারা চিনেন তারা বেশিরভাগই আরএসটেকের মাধ্যমে চিনেন। কারণ করোনার সময়টাতে আমরা আরএসটেক চ্যানেল ক্রিয়েট করে ওইখানে ঘরবন্দি মানুষের জন্য বিভিন্ন ইনকাম রিলেটেড ভিডিও বানিয়েছি। ফ্রিল্যান্সিং, প্যাসিভ ইনকাম এই রিলেটেড। এবং নিজেও আমি আরএসটেক থেকে অনেক কিছু শিখেছি এবং আমি প্রতিনিয়ত শিখি। আমি এখনো শিক্ষানবিশ। আমি চেষ্টা করি আমি যা শিখি তা অন্যকে ছড়িয়ে দেওয়ার। এই কারণে আমি আরএসটিকে অ্যাক্টিভ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। এবং ২০২৫ সালে আরও বেশি অ্যাক্টিভ হওয়ার কথা ভাবছি। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর বাহিরেও আমার কিছু আইডেন্টিটি আছে। ওইখানেও কাজ করার চেষ্টা করব ২০২৫ সালে। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলব। পাশাপাশি আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখবেন যে আরএসটিকে আমি অনেকদিন যাবৎ অ্যাক্টিভ না। ভিডিও দিতে পারছি না বা কোনো আপডেটই হয়তোবা আমি দেই নাই ওইভাবে। তো এগুলা কেন? এগুলোও বলব। তো আমি মূলত আমাদের একটা অফিসে দাঁড়িয়ে আছি। এই অফিসটা শুরু করার আগে প্রায় ১.৫ থেকে ২ মাস আগে আমি এই অফিসটা শুরু করার দিনে একটা ভিডিও বানিয়েছিলাম। যারা আমাদের ফেসবুকে হয়তোবা দেখেছেন। তো এই অফিসটা আমরা নিজেরাই ডিজাইনটা চুজ করে আমরা ইমপ্লিমেন্টেশন এ যাই। প্রায় ১-১.৫ মাসের মতো লাগে আমাদের এই অফিসটা করা। এখনো আমাদের এই অফিসটা উদ্বোধন করতে পারি নাই। কিছু কাজ এখনো বাকি। বাট আমি মনে করতেছি যে এই সময়টাতে এসে আপনাদেরকে কিছু আপডেট দেয়া। কারণ আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান কমেন্টের মাধ্যমে মেসেজ দেন যে, "ভাই আপনার কোনো আপডেট কি আছে কিনা বা কি বিষয়?" তো আমরা এই অফিসটা মূলত আ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এর জন্য বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন পাশাপাশি ইন্টেরিয়রটাও আছে। এটা বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ইন্টেরিয়র গুলা হয়, এগুলোও মূলত আমরা এখানে করব। কেউ যদি শুধু ডিজাইন চায় তাহলে শুধু ডিজাইন দিব। যদি কেউ ডিজাইনের পাশাপাশি একদম ফুল কন্ট্রাক্টে আসে যে তুমি একদম হ্যান্ডওভার পর্যন্ত তুমি করে দিবা, তখন আমরা করব। পাশাপাশি কেউ যদি ধরেন বাড়ির ডিজাইন নিয়ে শুধু সুপারভিশন, হুম? কোনো ঠিকাদারের আন্ডারে হয়তোবা বাড়িটা হচ্ছে, আমরা শুধুমাত্র সুপারভিশনটা করব। মানে দেখভাল যেটারে বলে ওইটা করব। গাইডলাইন দিব। যারা আ মিস্ত্রিরা কাজ করছে আমরা মিস্ত্রি তো বলি, তাই না? তো ওইভাবে আমরা একটু দেখাশোনা করার ওইভাবেও কিন্তু যাই। যে যেভাবে যাইতে চাই ওইভাবে আমরা অনেকগুলো কন্ট্রাক্টে অলরেডি আছি। আমি যদি একটু ঘুরে, ঘুরে দেখাই, মূলত আমাদের এই অফিসটাই অফিসের একটা ভিডিও হচ্ছে তো এই কারণে আমি ১ম এ কিছু কথা বলে রাখলাম। এখানে মূলত আমাদের একটা রিসিপশন রাখা হইছে। তো এই রিসিপশনের এই জায়গাটাতে একজন বসবে। আ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ক স্টেশন আছে। এই ওয়ার্ক স্টেশনে মূলত ৩ জন আ যারা আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, যারা আমাদের এই ডিজাইনগুলো করবেন, আ ওরা এখানে বসবে। এখানে ১ টা, ২ টা এবং ৩ টা। এখানে মূলত কম্পিউটারের ডেস্ক মূলত এটা। এখানে কম্পিউটারের সেটআপ হবে আ এবং আ এখানে ডিজাইনগুলো হবে আরকি। পাশাপাশি উনাদের নিজস্ব ব্যক্তিগত এবং আ ব্যবসা বা এই প্রতিষ্ঠান রিলেটেড যে কাগজপত্রগুলো এগুলোর জন্য আলাদা উনাদের জন্য ইয়ে করে রাখা হইছে। তো মূলত আ আমরা আ একটা হোয়াইট একটা ভাব এখানে আমরা রেখেছি আরকি এই ওয়ার্ক স্টেশনটাতে। আ মানে হোয়াইটটা আমার কাছে আ শুভ্র তো, এই কারণে আমার ভাল লাগে আরকি। আচ্ছা। তারপরে আমাদের এখানে যে পার্টিশনটা রাখা হইছে, এই পার্টিশনটা মূলত বিভিন্ন বোর্ড দিয়ে আমরা করেছি এবং এখানে কি বলে? এই ডিজাইনটা রাখা হয়েছে। আ এই তো আমরা নিচে কি বলে? কার্পেট যেটা এটা আ অ্যাশ কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এই হচ্ছে এখানে আমাদের এই অফিসে মূলত ২ টা রুম। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের এই বসার জায়গা। আর আরেকটা হচ্ছে আমার ডেস্ক। তো আমি একটু আসি। যেহেতু আমার এই অফিসটা এখনো উদ্বোধন হয় নাই, এখানে কম্পিউটারের সেটআপ-টেটআপ এগুলো এখনো নাই। আমরা প্রায় ৳২,০০,০০০ আ বাজেটে হচ্ছে আমার যেই পিসিটা আছে এটা আমরা হচ্ছে এখনো রেডি করার চেষ্টা করতেছি। এটা ২-১ দিনের ভিতরে আসবে এবং আমাদের এই চ্যানেলেই হয়তোবা বা এই পেজে হয়তোবা আপনারা ওই পিসি বিল্ডিং এর ভিডিওটা হয়তোবা পাবেন। তো যেহেতু এইখানে আ এত টাকা কেন? এত পিসির এত দাম কেন? কারণ আমাদের ফ্রিল্যান্সিংটাও চলবে। পাশাপাশি আমাদের কিন্তু ডিজাইনগুলোও চলবে। ঠিক আছে? এবং আমাদের ইঞ্জিনিয়ারদের জন্যও কিন্তু কম্পিউটার আমরা বিল্ড আপ করব। ওকে। তো আমরা আসি। এখানে একটা দরজার মতো আছে এবং আমরা যদি এই রুমটাতে আসি, আ
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপাতি রাখার জন্য একটা করা হচ্ছে এবং এখানে মূলত আমাদের আমি বললাম না যে আমাদের এই অফিসটা এখনো অনেক কাজ বাকি এবং আমরা ডে বাই ডে এটাকে আরো আপডেট করব। অনেক কিছুই এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে? বাট আমি কিন্তু মানে আপনাদেরকে জানানোর জন্য যে আসলে আমি কোন দিকে আগাচ্ছি, এজন্য একটু জলদি, জলদি করে ভিডিওটা নিয়ে আসছি। কারণ আমাকে তো আপনাদেরকে যে কোর্সগুলো আমি রানিং করছিলাম এগুলোর আপডেট দিতে হবে। সো তারপর হচ্ছে এখানে যে কাগজপত্র রাখার জন্য কিছু ডকুমেন্টস রাখার জন্য এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এইখানে একটা 1.5 টনের একটা এসি লাগানো হয়েছে হায়ারের। তারপরে এখানে একটা জানালা ছিল, এটা আমরা ভার্টিক্যাল ব্লাইন্ড পর্দার মাধ্যমে এটা করেছি এবং এইখানে এইখানটাতে এই দুইটার মাঝখানে যে জায়গাটা এখানে আমরা কাস্টম সোফা বানাবো আর কি। এখানে যাতে ভিজিটর যারা আছে, ক্লায়েন্ট যারা আছে এরা যাতে আসে বসতে পারে। আর আমাদের ওই রুমটাতে আমি একটু দেখাই আমাদের এই জায়গাটাতেও একটা সোফা আমরা চেষ্টা করব আর কি, যাতে মোটামুটি কমফোর্টেবল আমরা কাস্টমলি বানানোর চেষ্টা করছি। তারপরে এই পাশটাতেও কিন্তু আমাদের অপর পাশে যে ডিজাইনটা আছে এটা দেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে আমার ডেস্ক। এখানে মূলত পিসিটা থাকবে যেটা বিল্ড আপ হচ্ছে এবং এই ডেস্কের সামনে একটু এখানে এই ডেস্কের সামনে এখানে দুইটা ভিজিটর চেয়ারগুলোর উপরে এখনো ইয়েটা লাগানো আর কি। ঠিক আছে? এখন আসি আমি যে জায়গাতে বসবো এটার পিছনে মূলত আমরা হোয়াইট কালারটাই রেখেছি আপাতত। হয়তোবা পরবর্তীতে স্টিকার-টিকার এগুলা আমরা হয়তোবা পরবর্তীতে চিন্তা করব এবং আমাদের যে কোম্পানির লোগোটা আছে বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিয়েছি লোগোটা। তারপরে আমার একটা চেয়ার এখানে আছে এবং সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই আরএসটেক 2020 সাল থেকে শুরু হয়েছে এবং আমরা হচ্ছে ২ টা প্লে বাটন পেয়েছি। একটা হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এইটা হচ্ছে আরএসটেকের জন্য, হ্যাঁ? আরএসটেকের প্রেজেন্টেড টু আরএসটেক ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার এবং এটা হচ্ছে প্রেজেন্টেড টু আরএইচ রাসেল মানে যে ক্রিয়েটর আছে ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার। তো আমি আসলে আ ১ম এই ভাবলাম যে তারা আমাকে ২ টা কেন দিল? হুম? এটা অন্য কারো হইছে কিনা আমি জানি না। তবে আমাদেরকে YouTube এর পক্ষ থেকে ২ টাই পাঠানো হইছে। ঠিক আছে? তো এই আরকি। তো আমি একটু চেয়ারে বসি, তারপর আপনার সাথে কিছু, কিছু কথা বলি। যে আসলে ২০২৫ সালটাতে আমাদের এইখানে আ যেই আ ডেস্কটা আছে, আমার বাসাতে তো অলরেডি আ একটা সেটআপ আছে। ওই সেটআপে তো আমি যখন বাসাতে থাকবো তখন কাজ করব। এখানে যে পিসিটা আছে ওইটা বাসা থেকে অবশ্যই মজবুত এবং প্রসেসরটাও কিন্তু আমরা ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আশা করি আপনারা পাবেন। তো যারা ঘরবাড়ি বানাচ্ছেন, বিশেষ করে ছাদওয়ালা ঘরবাড়ি, কারণ একটা ছাদের কিন্তু অনেক ওজন আছে, তাই না? তো এটা যদি ওয়েল স্ট্রাকচার না হয়, আমি টেকনিক্যাল কথাবার্তাগুলো এই ভিডিওতে নাই বলবো। কারণ এটা আমার অফিস আমার আপডেট সম্পর্কিত একটা ভিডিও। মানে আমি ছোট্ট করে বলি যে এই পরামর্শগুলো নেয়া দরকার। কিন্তু এটা নেয়া হয় না অনেক ক্ষেত্রেই। তাই আমরা দেখি যে অ্যা ঘর বানাইলে পরবর্তীতে এদিকে ভাঙা লাগতেছে, ওইদিকে ভাঙা লাগতেছে। তো এই সাপোর্টটাই আমরা আসলে দেয়ার চেষ্টা করব আমি আমার ইঞ্জিনিয়ারিং টিম মিলে। এই হচ্ছে আমার এই অফিসের ব্যাপারে কথাবার্তা। এবং এইখানে বসে থেকেই আমি ফ্রিল্যান্সিং এ আ আমাদের যে আরএসটেকের চ্যানেল আছে ওইখানে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক, অনেক ভিডিও আসবে। আপনারা হয়তোবা দেখতে পারবেন এবং আসলে পরামর্শও আসবে ইনশাআল্লাহ। কারণ ২০২৫ সালে আপনি যদি উম মানে কি বলে বুদ্ধিবৃত্তিকভাবে না আগান, তাইলে ফ্রিল্যান্সিং এ আপনি অনেক পিছিয়ে থাকবেন। স্ট্র্যাটেজিগত পরিবর্তন আনতে হবে। আমি যে সেক্টরটাতে কাজ করি, ওই সেক্টরের আরো নতুন, নতুন কনটেন্ট আপনারা এখন থেকে আরো বেশি, বেশি পাবেন। ওয়েল স্ট্রাকচারড বা ওয়েল প্ল্যান্ড ভিডিও আপনারা পাবেন বা কনটেন্ট পাবেন। ঠিক আছে? তো আশা করি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন করে নতুনভাবে ইনশাআল্লাহ এখন থেকে। এবং আ আমার জন্য আবারও দোয়া চেয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন, নতুন ভিডিও আসবে। আ এখন থেকে খুব শীঘ্রই আপনারা আমাকে আ এখন থেকে আপনারা আমাকে নতুন করে নতুনভাবে এই চ্যানেলে দেখতে পারবেন, এই পেজে দেখতে পারবেন।
ইনশাআল্লাহ, এবং খুব শীঘ্রই আমি অ্যাক্টিভ হচ্ছি সব ধরনের কাজের। আমি কিন্তু এখন থেকে হয়তোবা আরএসটেকে তো আমি আমার বিল্ডিং রিলেটেড আপডেট দিতে পারবো না। আমার যে পেজগুলো আছে, ব্যক্তিগত একটা পেজ আছে আরএইচ রাসেল, আর ফ্রিল্যান্সিং এর জন্য আরএস টেক। এই ২ টা পেজের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব। আপনারা ফলো করে রাইখেন। এখানে হয়তোবা আমি আমার এই কাজগুলো সবগুলোর আপডেট দিব আরকি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এবং আপনার কমেন্ট আমি আশা করি যে আপনারা আপনাদের অবস্থা জানাবেন, কে কোথা থেকে বলছেন, এবং আমাদের অফিসটা দেখে আপনার কেমন লাগলো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।